রাধে রাধে বন্ধুরা, আজকে একটা নতুন ডান্স স্টেপ ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি স্টেপগুলো দেখাবো, পরপর তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো, ফলো করো। আর এগুলো যে কোনো ডান্সের সঙ্গে তোমরা ক্রিয়েটিভ হোক, রাবীন্দ্রিক হোক, যে কোনো ডান্সের সঙ্গে তোমরা এই পোজগুলো ইউজ করতে পারো। আর ইউজ করলে তোমরা বুঝতে পারবে যে কতটা ডান্সটা পরিপূর্ণ, পুরো কমপ্লিট সুন্দর দেখাবে। বা এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুব প্রয়োজনীয়। তোমরা এইটা ফলো করো, তাহলে তোমাদের নিজেদের অনেকটাই উপকার হয়। যাই হোক, আমি আর বেশি কথা না বলে আমি দেখাতে শুরু করছি, তোমরা দেখতে থাকো। 1 2 3 start. 1 2 3 4. 1 2 3 4. 1 2 3 4. 1 2 3 4. 1 2 3 4. 1 2 3 4. এবার হবে 1 2 3 and 4. 1 2 3 and 4. আচ্ছা, এটা তোমাদের হাতটা তোমরা যার যেরকম সুবিধা সে সেরকম রাখবে, কিন্তু নাচের ক্ষেত্রে হাতটা সবসময় এইভাবে রাখলে তোমাদের বেশি বডিটা মানে কোমরটা বিশেষ করে নিজেদেরই দেখবে বেশ ফিটনেসটা ভালো, ফিগারটা পোজটা ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, আর তোমাদের সুবিধে হবে সব থেকে বড় কথা। ঠিক আছে, আমি দেখাচ্ছি, তোমরা দেখো। 1 2 3 and 4. 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 এটা আমি যেহেতু তোমাদের এক জায়গার মধ্যেই তোমাদের দেখানোর চেষ্টা করলাম, তার এটাই কারণ, আমি যদি এগিয়ে যাই তাহলে তোমরা ক্যামেরায় আমায় দেখতে পাবে না, ওই জন্য আমি বেশি এগোতে পারলাম না। কিন্তু তোমাদের যাদের বড় স্পেস আছে, তোমরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে স্টেপটা করবে, যতটা পারবে চারটে করে, যেটা চারটে করে এগোনো, চারটে করে পিছনো। 1 2 3 4 এগোবে 1, আর রিদিমটা ঠিক এইভাবে যাবে। 1 2 3 and 4. 1 2 3 and 4. 1 2 3 and 4. Change. 1 2 3 and 4. 1 2 3 and 4. Change. 1 2 3 and 4. 1 2 3 and 4. রিদিমটা ঠিক এইভাবে যাবে। রিদিমটা যদি না মাথায় বসে তাহলে তোমরা স্টেপিংটা করতে পারবে না। ঠিক আছে, এটা এক নম্বর তোমাদের দেখালাম। এবার নেক্সটটা দেখাচ্ছি। এখানে তোমাদের যার যেখানে সুবিধে হাত রেখে করতে পারো, এখানে হাত রেখে করতে পারো, এখানে হাত রেখে করতে পারো, এখানে হাত রেখে করতে পারো, যেটা যেরকম সুবিধা হবে সেটা সেরকম করতে পারবে। আর নাচের ক্ষেত্রে যেখানে যেরকম ফিগার দিলে ভালো লাগবে সেখানে সেটা ব্যবহার করবে। এটা আমি এখানে এরকম দেখাচ্ছি মানে যে এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে বা দেখাতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই। তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা নিজেদের আয়নায় দেখবে যে কোন পোজটা ভালো লাগছে, হাতটা কোথায় দিলে ভালো লাগছে, হাতটা কোমরে রাখলে ভালো লাগছে, না এখানে রাখলে ভালো লাগছে, না এখানে রাখলে ভালো লাগছে, বা এখানে রাখলে ভালো লাগছে, কোনখানে রাখলে ভালো লাগছে। যার যেখানে ভালো লাগবে সে সেখানে দেখাতে পারে। নেক্সট স্টেপ দেখাচ্ছি। 1 2 3 and 4. 1 2 3 and 4. আবার 1 2 3 and 4. 1 2 3 and 4. এটা এভাবে আমি দেখালাম। এবার নেক্সটটা দেখাচ্ছি কোমরে হাত দিয়ে। এটা এখানে হাত দিয়ে তোমাদের দেখালাম। 1 2 3 and 4. 1 2 3 and 4. এখানে কিন্তু হিলের কাজ আছে, এটা ভালো করে লক্ষ্য করবে। হ্যাঁ,
আবার নেক্সটটা দেখাচ্ছি। আবার এটা ডান দিকে দেখালাম, এবার বাঁ দিকে দেখাবো। 1, প্রথমে 1 2 3 and 4, 1 2 3 and 4। আবার এইখান থেকে 1 2 3 and 4, 1 2 3 and 4, চেঞ্জ 1 2। আমার একটু হয়তো ব্যালেন্সের জন্য অসুবিধা হচ্ছে, কিন্তু তোমরা যারা প্র্যাকটিস করবে তোমাদের এই প্রবলেমগুলো হবে না। তোমরা দেখবে পরপর পরপর করতে পারবে, ঠিক এই রিদিমে করবে। 1 2 3 and 4, 1 2 3 and 4, চেঞ্জ 1 2। বাঁ দিকে যখন যাবে তখন চেঞ্জের একটা জোরে একটা ধাক্কা দেবে, তাহলে কি হবে, যে কোনো পোজের ক্ষেত্রে যখন দেখবে তালটা একটা ঝোঁক মারছে, বিশেষ করে ধ্রুপদ অঙ্গের গানের সঙ্গে তোমরা যখন নাচবে, যেহেতু আমার ভিডিও একটু একটু করে বাড়ছে, তোমাদের একটু একটু করে বাড়াচ্ছি, স্টেপিং বাড়াচ্ছি, তোমাদের একটু একটু শক্ত পোজের দিকে যাচ্ছে, ওই জন্য তোমাদের এই কথাগুলো বলছি। যখন দেখবে ধ্রুপদ অঙ্গের কোনো গানের সঙ্গে নাচছো, তখন দেখবে একটা ঝোঁক থাকে তালে, হ্যাঁ, ওই ঝোঁকটা যেমন দেখবে বিপুল তরঙ্গ, তারপরে কিছু কিছু গান রাখো রাখো, যেমন রবীন্দ্রসঙ্গীতেও এগুলো প্রচুর আছে, দেখবে একটা করে ঝোঁক আছে। এই ঝোঁকটাকে প্র্যাকটিস করাটা ভীষণভাবে দরকার। এই ঝোঁকটা তুমি যদি পুরো প্লেন ভাবে নেচে যাও, তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। ওই ঝোঁকটাকে সবসময় শরীরের মধ্যে এক্সপ্রেশনে দেওয়ার ভীষণভাবে প্রয়োজন পড়ে। ওই ঝোঁকটাকে দেওয়ার জন্য তোমাদের এই চেঞ্জটার উপরে জোর দিতে হবে। এই চেঞ্জটার উপরে যখনই তালে একটা জোর দেবে, তখন জানবে তোমার ওটা ফুলফিল কমপ্লিট, তোমার বডিটাও তৈরি হয়ে গেল। তাই জন্য তোমাদের দেখাচ্ছি 1 2 3 and 4, 1 2 3 and 4, চেঞ্জ 1 2 3 and 4, 1 2 3 and 4, চেঞ্জ 1 2 3 and 4, চেঞ্জ 1 2। এখানে চেঞ্জ হবে না, এখানে একটা নাই 1 2 হবে, এটা আমি ভুল বলে ফেললাম, সরি তার জন্য। আবারও তোমাদের দেখাচ্ছি, এটা আরো ভালো করে লক্ষ্য করো। আমার বারবার দেখানোর একটাই উদ্দেশ্য, যারা তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে পারো, তার জন্য এটা ভালো করে লক্ষ্য করো। 1 2, আমি আস্তে আস্তে দেখাচ্ছি, 3 and 4। এটা তুমি ফিগারে এলে 1 2 3 and 4 হলো। তারপরে বডি যাচ্ছে 1 2 3 and 4। এবার চেঞ্জ 1 2 3, তুমি এবার ফিগার এলে 4 এ পুরো হিল করলো, তারপরে 1 বডি 2 3 and 4, চেঞ্জ 1। যখনই চেঞ্জ বলবো তখনই তুমি তোমার পজিশনে চলে আসবে, এটা সবসময় মাথায় রাখবে। এবার তোমাদের বেশি ভিডিও বড় করছি না, ছোট ছোট করছি, তার কারণ এটা যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। তাহলে আমি প্রথমটা তাহলে কি দেখলাম, প্রথম থেকে একবার আমরা যেগুলো শিখলাম সেগুলো একটু প্র্যাকটিস করে নিই। 1 2 আর 3 4, 1 2 3 4, 1 2। এখানেও একটা চেঞ্জ লাগবে, এখানেও একটা চেঞ্জ লাগবে, মাঝখানে সবসময় একটা করে, যখনই ডান দিক বাঁ দিক চেঞ্জ করছো তখন এই চেঞ্জটা দেবে। চেঞ্জের ঝুঁকিটা দিলে তাহলে দেখবে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে, আর বডিটা মুভমেন্টটা আরো সুন্দর হবে। 1 2 3 4, 1 2 3 4, চেঞ্জ 1 2 3 4, 1 2 3 4, চেঞ্জ 1 2 3 4, 1 2 3 4। আমি প্রথমেই বললাম যে ক্যামেরার বাইরে যাতে না বেরিয়ে যায়, তার জন্য তোমাদের এইভাবে দেখানো। তারপর একটা আছে 1 2 3 4। তারপর একটা পিছনে তোমাদের যেমন 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 দেখালাম পরপর, আমি আর যদি আবার পুরোটা সম্পূর্ণ রিপিট করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখার ধৈর্য থাকবে না। তোমরা যারা এটা থেকে ফলো করছো তারা ব্যাক করে করে স্টেপগুলো শিখে নেবে।
ততক্ষণ সবাই ভালো থেকো, সঙ্গে থেকো, সাথে থেকো। অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করো, কমেন্ট বক্সে কিছু একটা কমেন্ট করো। আর কী কী তোমাদের ইচ্ছা জানতে চাও, কী কী দেখতে চাও, সেগুলো তোমরা জানাবে। আর আমি মোটামুটি এখন একটু ভিডিও ছাড়ছি, তোমরা সেগুলো লক্ষ্য করো, সেগুলো শিখো, সেগুলো শিখলে তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে। যাই হোক, আর বেশি ভিডিও বড় করবো না, ততক্ষণ সঙ্গে থাকো, সাথে থাকো। রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।